দার্জিলিং জাতের কমলা চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন ঠাকুরগাঁয়ের জয়নাল আবেদিন। তার বাগান জুড়ে কমলা ফলনে ভরে গিয়েছে। কমলা বাগানের এমন দৃশ্য দেখতে বাগানে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। থোকায় থোকায় ঝুলছে কমলা, ফলনে ভরে গেছে পুরো বাগান। চারপাশে কমলার চোখ জুড়ানো দৃশ্য বিমোহিত করছে সবাইকে। দেখতে যেমন মনোমুগ্ধকর, তেমনি স্বাদে অনন্য, রসালো ও ভিটামিন সি সমৃদ্ধ। জয়নাল আবেদিন ঠাকুরগাঁও সদর উপজেলার রাজারগাঁও ইউনিয়নের দক্ষিণ বঠিনা গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন সরকারি চাকরিজীবী। চাকুরির সুবাদে বিভিন্ন স্থানে কমলার বাগান দেখে তার চাষে উদ্বুদ্ধ হন তিনি। শখের বশে 4 বছর আগে বাড়ির পাশে শুরু করেন বাগান। চুয়াডাঙ্গা থেকে নিয়ে আসেন মালটা ও কমলার চারা। 1 বছর পর থেকে ফলন আসা শুরু করে তার। মালটার ফলন শেষ হওয়ার পর এখন শুধু কমলার ফলন। গত বছর কমলার বেশি ফলন না এলেও এবারে ফলনে ভরে গেছে বাগান। আমার মতে আমরা যদি দেশীয় ফল, ফরমালিনমুক্ত দেশীয় ফল যদি পাই, তাহলে আমরা বিদেশি ফল, আমরা ডলার খরচ করে বিদেশি ফল কেন আনবো? বিদেশি ফলটাকে আমরা পরিহার করাই উচিত। সময়ে সময়ে গাছের পরিচর্যার জন্য আমি কৃষি অফিসের শরণাপন্ন হই। কৃষি অফিস থেকে আমাকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে। নতুন করে এই এলাকায় কমলা বাগান আছে বলে আমার জানা নাই। যদি কেউ করতে চায়, আমার কাছে যদি পরামর্শ চায়, আমি বলবো হ্যাঁ, ওয়েলকাম, আপনি করতে পারেন। এটা অবশ্যই লাভজনক, আমার কাছে লাভজনক মনে হয়েছে। যদি কেউ করতে চায়, আমার যদি পরামর্শ নিতে চায়, চারা সংগ্রহ করা, পরিচর্যা করা, নতুন করে কিভাবে কাজ করতে হবে, আমি ইনশাল্লাহ পরামর্শ দেব। তার বাগানের 3 একর জমি জুড়ে রয়েছে 3 শতাধিক দার্জিলিং জাতের কমলার গাছ। গত বছর 1,30,000 টাকার ফল বিক্রি করেছেন তিনি। এবার ফলনের মাত্রা ছড়িয়ে যাওয়ায় 5 থেকে 6 লাখ টাকার ফলন বিক্রির আশা তার। কমলা বাগান থেকে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জায়গায় পাইকারদের কাছে বিক্রি করছেন তিনি। পরিবার নিয়ে বাগান দেখতে এসেছেন নাজমা আক্তার। তিনি জানান, বাচ্চাদের নিয়ে ঘুরতে আসছি, দেখলাম কমলাগুলি খুব সুন্দর, খাইতে সুস্বাদু খাইতে। আমি এখানে কমলা বাগান দেখতে আসলাম, আসি দেখি অনেক সুন্দর। আমি ফল খেয়েও দেখলাম অনেক মিষ্টি। বাগানে পরিচর্যা ও প্রতিনিয়ত কাজ করেন রফিকুল ইসলাম। তিনি জানান, এখানে কাজ করেই চলে তার সংসার। আমি এই বাগানে কাজ করি, মাঝে মাঝে আমার সার বীজ দেওয়া লাগে, সার বীজ যেগুলা কীটনাশক দেওয়া লাগে, সার বীজ কীটনাশক দিই। পরিষ্কার পরিচর্যা করা লাগে, নষ্ট ফল যেগুলো আছে বাইরে ফেলতে হয়। তারপরে কিছু আমাদের গাছের ডালপালা আছে, পাতা আছে, এগুলা ছেড়ে দিতে হয়। ঠাকুরগাঁও কৃষি অফিসের উপপরিচালক সিরাজুল ইসলাম জানান, কমলা চাষে কৃষি অফিসের পক্ষ থেকে সার্বিক তত্ত্বাবধান ও পরামর্শ দেওয়া হচ্ছে। এখানে আসলে চায়না কমলার প্রায় 170টি গাছ রয়েছে এবং দার্জিলিং কমলার 127টি গাছ রয়েছে। আমরা অভিভূত একজন ব্যক্তি আসলে উদ্যোক্তা হিসেবে যে এই ধরনের একটি বড় কাজ হাতে নিয়েছেন, সেটি সত্যিই প্রশংসার দাবিদার। এবং তার হাত ধরে আমরা মনে করি যে আমাদের এই ঠাকুরগাঁও সদর উপজেলায় এই লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ আরও ত্বরান্বিত হবে। তার যে কোনো ধরনের বিষয়ে যে কারিগরি পরামর্শ, সেটি প্রদান অব্যাহত রাখবো। পাশাপাশি তাকে আমরা প্রশিক্ষণের আওতায় এনে আরও তার দক্ষতার উন্নয়ন ঘটাবো। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।